আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, জুড়েও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলী রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা, বাংলা ভাষায় যা ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত, এই মতনটির একটি অংশ নিয়ে আলোচনা করছিলাম এবং তার ব্যাখ্যা করছিলাম। দর্শকবৃন্দ, আমরা বলেছিলাম যে আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলী বলেছেন, ওয়ানুমিনু বিআশরাতিস সাআহ, আমরা কিয়ামতের আলামতসমূহের উপর ঈমান রাখি। তার মধ্যে তিনি উল্লেখ করেছেন খুরুজুদ দাজ্জাল, নুজুল মাসিহ, দুইটা উল্লেখ করেছেন, আরও অন্যান্য আলামতগুলো উল্লেখ করেছেন। গত কয়েকটি পর্বে আমরা কিয়ামতের বড় আলামতগুলো উল্লেখ করেছি বেশ কয়েকটি। তার মধ্যে প্রথমে উল্লেখ করেছি যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে একজন হেদায়েত প্রদান, মানুষকে সঠিক পথ দিশা দেওয়ার জন্য একজন লোক পাঠাবেন, যাকে আমরা মাহদি বলে থাকি। তাকে আল্লাহ তাআলা পাঠাবেন। তিনি ইমাম হাসানের বংশধর থেকে হবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার হবে, তার পিতার নামে তার পিতার নাম হবে। এই তথ্য আমরা পূর্বে দিয়েছি এবং এটা বড় আলামতের একটি বলে আমরা গণ্য করেছি। দ্বিতীয়ত আমরা বলেছি যে দ্বিতীয় হচ্ছে দাজ্জাল আসবে, দাজ্জালের বিষয়ে আমরা আলোচনা করেছি। তৃতীয়ত আমরা আলোচনা করেছি দাজ্জালকে হত্যা করার জন্য এবং দুনিয়াকে ঈমান এবং আমল এবং দুনিয়াকে শান্তিতে ভরে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হবেন। চতুর্থত আমরা বলেছি যে ঈসা আলাইহিস সালামের জীবনের শেষ প্রান্তে এসে ইয়াজুজ মাজুজ বনি আদমের একটি গোষ্ঠী যারা বের হবে, তারা এখন আটকা আছে, সেখান থেকে বের হয়ে সারা দুনিয়াতে ফিতনা ফাসাদ ভরপুর করে দিবে। আজকে আমরা বাকি আলামতগুলি আলোচনা করার চেষ্টা করব। এর মধ্যে চারটি আলামত। পঞ্চম যে আলামতটি হাদিসে আসছে, ওজাইফ ইবনে আসিদ রাদিয়াল্লাহু হাদিসে আসছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাআতা লান তাকুমু হাত্তা তারাউ আশরা আয়াতিন, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ না এর আগে 10টি আয়াত তোমরা দেখতে পাবে। তারপর তিনি উল্লেখ করেছেন ওয়া সালাসাতু খুসুফ, আর 3টি খসফ হবে। খসফ অর্থ হচ্ছে ভূমিধস হবে, খসফুম বিল মাশরিক ও খসফুম বিল মাগরিব ও খসফুম বি জাজিরাতুল আরব। প্রাচ্যে একটি ভূমিধস, পাশ্চাত্যে একটি ভূমিধস এবং আরব উপদ্বীপে আরেকটি ভূমিধস হবে। যুগে যুগে দেখা গেছে এই যে 3টি ভূমিধসের কথা আলোচনা হয়েছে, এখানে আলেমরা বিভিন্ন মত পোষণ করেছেন যে এগুলি কি আসলে বড় আলামত না এগুলো কোনো ছোট আলামত। কারণ ভূমিধস আরও হয়েছে, তবে ব্যাপক ভূমিধস বোধহয় আর হয়নি যেটা কিয়ামতের আগে হবে, এবং এটাই বোধহয় এখানে উদ্দেশ্য। এই জন্য আলেমদের এই মতটাকে প্রাধান্য দিচ্ছি। হাদিস অনুসারে বোঝা যাচ্ছে যে রাসূল যেহেতু 10টি আয়াতের কথা বলেছেন, বড় কিয়ামতের আলামতের মধ্যে এটি একটি, যে 3টি ভূমিধস হবে। এই 3টি ভূমিধস 3টি নয়, 3টে মিলে একটি, অর্থাৎ একটি আলামত হচ্ছে যে 3 ধরনের ভূমিধস হবে। এটা একটি কিয়ামতের একটি বড় আলামত। অন্য একটি হাদিসে আছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, সায়াকুনু বা'দি খাসফুম বিল মাশরিক ওয়া খাসফুম বিল মাগরিব ওয়া খাসফুম বি জাজিরাতুল আরব, আমার পরে এক ভূমিধস হবে পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, আরেকটা হবে আরব উপদ্বীপে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, অর্থাৎ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আয়ুখসাফু বিল আরদি ওয়া ফিহা সালিহুন, জমিনের মধ্যে নেককার থাকতে তারপরেও কি ভূমিধস হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ইজা আকসারা আহলুল খাবাস, যখন এরা খারাপ প্রকৃতি হবে, খারাপ আচরণ করবে এবং তাদের মধ্যে নিকৃষ্টপনা যখন জেগে উঠবে, তখন এই ভূমিধসটা সংঘটিত হবে। বোঝা যাচ্ছে যে এই ভূমিধসটা ব্যাপক আকারে ঈমানদার কাফের থাকা অবস্থায় ভূমিধসটা সংঘটিত হবে, অর্থাৎ তখনও ঈমান কবুল করা হবে কিন্তু ঈমানদার কাফের উভয় থাকবে, নেককারও থাকবে, এমত অবস্থায় এই ভূমিধসটা হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এটা শুধু কাফেরদের উপর অনুষ্ঠিত হবে অথবা শুধু খারাপ লোকদের উপর অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন যে যখন জমিনের বুকে
খারাপ লোকের, নিকৃষ্ট লোকের অবস্থান বেশি হয়ে যাবে এবং তারা খারাপ কাজ করতে থাকবে। তখন নেককারদের প্রতি গুরুত্ব না দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ভূমিধস দিয়ে ধ্বংস করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ভূমিধস কি আগে সংঘটিত হয়েছে কি না? অনেকে বলে থাকেন যে এটা আগে হয়ে গেছে, সুতরাং এটা এখানে উল্লেখিত হবে না। যেমন ইমাম শরীফের বিজনিজি তার আশরাতুস সাআ মধ্যে উল্লেখ করেছেন যে এটা আগে হয়ে গেছে। তার ফি আখবারিস সাআ, আশরাতুস সাআর মধ্যে উল্লেখ করেছেন এটা হয়ে গেছে, কিন্তু আসলে এটা সংঘটিত হয়নি। এই ব্যাপক ভূমিধস এখনও হয়নি। যদিও বিভিন্ন জায়গাতে ভূমিধস হয়েছে, বিভিন্ন রকমের ভূমিকম্প হয়েছে, বিভিন্ন সমস্যা দেখা গিয়েছে বিভিন্ন দেশে, কিন্তু এই ব্যাপক আকার যা হবে তা এখনও সংঘটিত হয়নি। এই জন্য ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ এর মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য বিধান করেছেন। তিনি বলেছেন যে বিভিন্ন জায়গাতে ভূমিধস হয়েছে ঠিক, কিন্তু সম্ভাবনা আছে ব্যাপক ভূমিধস যেটা হবে, যা সাধারণত মানুষের কাছে দেখা যায়নি বা যেটা মানুষের চিন্তার বাইরে, এমন এক বড় ধরনের একটা ভূমিধস হবে যেটা এখনও সংঘটিত হয়নি। এইটাই প্রমাণ করে, কারণ মানুষের মধ্যে এটা ওই সময় হবে বলা হয়েছে যখন তাদের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। সেই হিসাবে এটা একটা কিয়ামতের আলামত হতে পারে। কেউ কেউ কিয়ামতের আলামত হিসেবে এটাকে গ্রহণ করেননি, বরং অন্য আলামতকে গ্রহণ করেছেন। তাহলে দেখা গেল যে পঞ্চম যে আলামতটি আমরা কিয়ামতের বড় আলামত হিসেবে দেখিয়েছি বা দেখাচ্ছি বা আলোচনা করছি, সেটা হচ্ছে 3টি ভূমিধস হবে, একটি পার্শ্চাত্যে, একটি আরব উপদ্বীপে। 3টি ভূমিধসে ব্যাপক লোক মারা যাবে এবং তখন মানুষের ভিতরে এরপরে আরও ভিন্ন প্রকৃতির লোক তৈরি হবে, যারা দিন থেকে মানুষ থেকে দূরে সরে যাবে। তারপর বড় বড় আলামতগুলো সংঘটিত হবে। তারপর এমনকি তখন আরও ব্যাপক কিছু ঘটনা ঘটে যাবে। এই জন্য আলেমরা ষষ্ঠ আলামত হিসেবে বলে থাকেন যে সেই সময়ে যখন এরকম ভূমিধস হবে, মানুষ মারা পড়ে ব্যাপক আকারে, বিশেষ করে নেককাররাও চলে যাবে, তখন ইসলামের মূল আরেকটি বড় আলামত হচ্ছে ইসলাম উঠে যাওয়া এবং কোরআন উঠে যাওয়া এবং ভালো লোকদের নিঃশেষ হয়ে যাওয়া। ভালো লোকদের নিঃশেষ হয়ে যাওয়া, ইসলাম চলে যাওয়া, ইসলামের মূল নাম নিশানা পর্যন্ত চলে যাবে এবং কোরআন আল্লাহ তাআলা কোরআন নিয়ে নেবেন এবং ভালো লোকরা মারা পড়বে। এই 3টাকে একসাথে আমরা বলতে পারি। এটা কোরআনে, এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে এবং কোরআনে কারিমে এর একটা ইঙ্গিত রয়েছে বিভিন্ন জায়গাতে। এই জন্য আমরা বলতে পারি যে ষষ্ঠ যে বড় আলামত তা হচ্ছে ইসলামের নাম নিশানা মুছে যাওয়া বা ইসলামের মৌলিক যে নিশানাগুলো সেগুলো চলে যাওয়া, কোরআনে কারিম উঠে যাওয়া এবং ভালো লোকদের চলে যাওয়া। এটা হচ্ছে কিয়ামতের ষষ্ঠ বড় আলামত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, তিনি বলেছেন, ইয়াদরুসুল ইসলাম কামা ইয়াদরুসু ওয়াশিয়া থব। ইসলাম মিটে যাবে যেভাবে কাপড়ের দাগ মিটে যায়। হাত্তা লা ইয়াদরি মা সিয়াম ওয়ালা সালাত, এমনকি জানা যাবে না রোজা কোনটি, সওম কি, ওয়ালা সালাত কি, ওয়ালা নুসুক হজ কি, ওয়ালা সদকা কি, এটা মানুষ জানতে পারবে না। ওয়ালা ইয়াসরি আলা কিতাবিল্লাহি লাইলা, সাথে সাথে আরেকটি বড় মারাত্মক ঘটনা ঘটে যাবে, সেটা হচ্ছে আল্লাহর কিতাবের উপরে এমন একটি রাত যাবে যে রাতে ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়া, জমিনের বুকে একটি আয়াত আর অবশিষ্ট থাকবে না। ওয়াতাবকা তাওয়াইফু মিনান নাস, কিছু মানুষ তখন থাকবে, আর শাইখুল কাবীর ওয়াল আজুজ, বৃদ্ধরা এবং একেবারে বৃদ্ধ যারা বেশি বৃদ্ধ, তারা বলবে ইয়াকুলুনা, তারা তখন বলতে থাকবে আদরাকনা আবাআনা আলা হাযিল কালিমা, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে একটি কালিমা পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা বলতেই থাকবো। তখন তারা সেটা বলবে। এই জিনিসটা হবে এই জন্য যে কিয়ামতের প্রারম্ভে, যাতে করে কিয়ামত অনুষ্ঠিত হতে পারে এমন লোকদের উপরে যাদের আর তারা কালিমা তাওহীদ পর্যন্ত জানবে না। এর প্রমাণ আমরা পাই সহিহ মুসলিম বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ ইল্লা আলা আশরারিল খালক, কিয়ামত কায়েম হবে তাদের উপরে যারা সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, অর্থাৎ তারা লা সালাত ওয়ালা সিয়াম, সালাত জানবে না, সিয়াম জানবে না, আল্লাহর দিন জানবে না, শুধু বৃদ্ধ, তাদের মধ্যে যারা বয়োবৃদ্ধ থাকবে, বেশি জীবন অনেক দিন পেয়েছে, তারা বলবে কেউ যে আমাদের পিতামাতাদের শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, আমরা সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই থাকবো। অন্য এক হাদিসে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান, আল্লাহ তাআলা ইয়ামান থেকে এক বাতাস পাঠাবেন, আলিয়ান মিনাল হারির, যেটা রেশমের চেয়েও অত্যন্ত নরম হবে, ফালা তাদউ আহাদান ফি কলবিহি মিসকালা যারাতিন মিন ঈমান ইল্লা কাওয়াদাতহু, সেই রিহ, সেই বাতাস এমন ঈমান যার অন্তরে আছে তাকে মেরে ফেলবে। অর্থাৎ এই সময় আসবে যে সময় তাদের
মৃত্যু ঘনিয়ে যাবে। এই সময় তাদের আর জীবিত মৃত্যু, যারা ঈমানদার তাদের মৃত্যু তাড়াতাড়ি আসবে, যাতে করে আল্লাহ তাআলা তার যা উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করেন এবং তাদের উপরে কিয়ামত কায়েম করেন যারা ঈমানদার নয়। অন্য এক হাদিসে আসছে মিসকাল যাররা, যে রাই পরিমাণ, অর্থাৎ একেবারে সরিষা পরিমাণ ঈমান যা থাকবে তাকেও মৃত্যু দিবে। অন্য এক হাদিসে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনের বুকে আল্লাহ আল্লাহ বলার মতো লোক অবশ্যই থাকলে সেখানে কিয়ামত হবে না। অর্থাৎ শারারুল খারাপ, সবচেয়ে খারাপ লোকদের উপরে কিয়ামত হবে। এই জন্য ইসলাম মিটে যাবে, কোরআন উঠে যাবে এবং ভালো লোকরা চলে যাবে। তিনটি আলামত একসাথে সংগঠিত হবে, অর্থাৎ ভালো লোকদের চলে যাওয়া পটভূমি তৈরি হবে যে কিয়ামত সংগঠিত হতে যাচ্ছে। এই জন্য সহিহ মুসলিমে আসছে, নুয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফাবাইনামা হুম কাযালিকা ইয বা'আসাল্লাহু রিহান তাইয়্যিবাতান ফাতাখুযুহুম তাহতা আবাতিহিম ফাতুকবাদু রুহা কুল্লি মুমিনিন ওয়া কুল্লি মুসলিমিন ওয়া ইয়াবকা শিরারুন নাস ইয়াতাহারাজুনা তাহারাজাল হুমর ফাআলাইহিম তাকুমুস সাআ। নুয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, যখন মানুষ এই অবস্থায় থাকবে, অর্থাৎ ইয়াজুজ মাজুজের পরের অবস্থা তিনি আলোচনা করছেন, তখন কি হবে? যখন আল্লাহ তাআলা পবিত্র একটি বাতাস প্রেরণ করবেন, যে বাতাস তাদের বগলের নিচ দিয়ে অতিবাহিত হবে এবং প্রত্যেকটি ঈমানদারের রুট কবজা করে নেবে। এর বগলের নিচ দিয়ে অতিবাহিত হওয়ার অর্থ আমাদের কাছে সুস্পষ্ট নয়, হয়তো ভবিষ্যতে স্পষ্ট হবে যে কোনো ধরনের বড় ধরনের মহামারী কিনা বা বড় ধরনের কোনো রোগ কিনা বা কোনো আলামত কিনা যা মানুষকে একেবারে শেষ করে দিবে। তো ঈমানদারদের ধ্বংস হবে, কিন্তু কাফের ধ্বংস হবে না। ওয়াকুল্ল মুসলিম, ঈমানদার এবং মুমিন, ঈমানদার মুমিন এবং ঈমানদার মুসলিম এবং মুমিন তাদেরকে তাদের রূহ হরণ করে নেওয়া হবে। ওয়াবকা শিরারুন নাস, বাকি থাকবে খারাপ লোকগুলো, ইয়াতাহারাজুনা তাহারাজাল হুমর, গাধারা যেভাবে কর্মকাণ্ড করে সেরকম কর্মকাণ্ড তারা করতে থাকবে। ফাআলাইহিম তাকুমুস সাআ, তাদের উপরে কিয়ামত কায়েম হবে। অনুরূপে সহিহ বুখারীতে হাদিস আসছে, মিরদাস আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াযহাবুস সালিহুনা আল-আউয়াল ফাল-আউয়াল, ভালো লোকরা একজন করে চলে যাবে। ওয়া তাবকা হুসালা কা হুসালাতিশ শাঈর, যারা থাকবে খড়কুটোর মতো, যেভাবে বিভিন্ন ফসলাদির খড়কুটো থাকে, জবের খড়কুটো থাকে, আউত্তামার খেজুরের খড়কুটো থাকে, লা ইউবালিহিমুল্লাহু বালা, আল্লাহ তাদের উপরে কোনো ভ্রুক্ষেপই করবেন না, অর্থাৎ তাদের উপরে কিয়ামত কায়েম করবেন। ইসলামের এমন অবস্থা হবে যে সে সময়ে দেখা গেছে যে হজ বন্ধ হয়ে যাবে, ফালা হাজ্জা ওয়ালা উমরা, হজ এবং উমরা তখন আদায় করা হবে না। মুসনাদ আবি ইয়ালা, মুসনাদ হাকিমের সহিহ সনদে আসছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইয়াহুজ্জাল বাইত, কিয়ামত কায়েম হবে এমন সময় যখন আর বাইতুল্লাহর হজ হবে না। ওয়ালা শাক্কা, নিঃসন্দেহে এটা হবে ওই সময় যখন আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারের রূহ হরণ করে নিয়ে যাবেন। আর এটা ওই সময় হবে, এটা অবশ্যই ইয়াজুজ মাজুজের পরে হবে। এর কারণ হচ্ছে আমরা দেখতে পাই সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিসে আছে, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহুজ্জান্না হাযাল বাইত ওয়া লা ইয়াতামিরান্না বা'দা খুরুজি ইয়াজুজ মাজুজ, তিনি বলেছেন যে ইয়াজুজ মাজুজের পরেও আল্লাহ তাআলা এই ঘরের হজ করাবেন, এই ঘরের উমরা করাবেন। এর অর্থ হচ্ছে ইয়াজুজ মাজুজের পরে ঈমানদার অবশিষ্ট থাকবে, কিন্তু এরপরে ঈমানদাররা চলে যাবে এবং সেই সময়ে ঈমানদার চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা মানুষকে আবার জাহেলির দিকে নিয়ে যাবেন, সেখানে মানুষ জাহেলির দিকে চলে যাবে এবং মূর্তি পূজার দিকে আবার মানুষের ঝোঁক আরম্ভ হবে এবং সবাই ঈমানদার বলতে কেউ থাকবে না, সবাই যা ইচ্ছে তা করে বেড়াবে। এই হাদিসটি আমরা পড়তে পাই যে ঈসা আলাইহিস সালামের পরে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, মুসলিম হাদিসে আসছে যে সুমাইয়ুরসুল্লাহ রিহান বারিদাতাম মিন কিবালিশ শাম, আল্লাহ তাআলা এখানে বলেছে শাম দিকে, অন্য ইয়ামান বলে, দুই দিক থেকে আসতে পারে, দুই দিক থেকে বাতাস এসে ঈমানদারদের রূহ হরণ করে নিয়ে যাবে বাতাস এসে। ফালা ইয়াবকা আল আরদি আহাদুন বিকলবিহি মিসকালা যারাতিন মিন খাইরিন, কারো অন্তরে সামান্যতম কল্যাণ আছে এমন ঈমানদার কেউ অবশ্য থাকবে না, ইল্লা কাওয়া, তাকে মৃত্যু দিয়ে দিবে। হাত্তা লাউ কানা আহাদুকুম দাখালা কাবাদ জাবালিন দাখালতু আলাইহি, ঈমানদার যদি কোনো পাহাড়ের কোনো গুহার ভিতরে লুকিয়ে আছে সেখানে তাকে মৃত্যু দিবে, অর্থাৎ এই বাতাস সেখানে প্রবেশ করবে। আমি সেটা রাসূলুল্লাহ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন, ফায়াবকা শিরারুন নাস ফি খিফাতিত তায়রি, তখন বাকি থাকবে শুধুমাত্র এমন খারাপ লোকগুলো যেগুলো পাখির মতো হবে তাদের কর্মকাণ্ড, ওয়া আহলামিস সিবা, তাদের চিন্তাধারা
হায়েনাদের মতো। লা ইয়ারিফুনা মারুফান, ভালো কিছু জানবে না, ওলা ইনকার মুনকারান, এবং খারাপ কিছু অস্বীকার করবে না। বা ইতামাসাল্লাহম শয়তান ফায়াকুল আল্লাহ তাস্তাজিবুন, শয়তান তখন তাদেরকে বিভিন্ন সুরতে এসে বলবে আমার ডাকে সাড়া দিবা। তখন তারা বলবে কি নির্দেশ দাও, তখন তাদের নির্দেশ দেওয়া হবে বা ইয়ামুরুন বিইবাদাতিল আওসান, মূর্তি পূজা করো। তখন তারা তাদের জায়গাতে মূর্তি পূজা করবে। ওয়াহুম ফি যালিকা দাররাতান আরযাকুহুম হাসানুন আইশুহুম, তারা তখন থাকবে অত্যন্ত আনন্দ বিভোর থাকবে তাদের রিজিকের মধ্যে এবং উত্তম জীবিকার মধ্যে তারা অবস্থান করতে থাকবে। এই জিনিসগুলো সংঘটিত হবে একেবারে কিয়ামতের ঠিক শেষ পূর্ব মুহূর্তে। এরপরে আর বড় ধরনের কোনো এই জিনিস অবশ্য থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু বাইতুল্লাহর হজ তখন অনুষ্ঠিত হবে না, এই জন্য বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা যু সুওয়াইকাতাইনকে সেখানে যাওয়ার সুযোগ করে দিবেন। এই জন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াখরুবুল কাবা যু সুওয়াইকাতাইনি ফিল হাবশা, আফ্রিকান এক লোক, হাবশার এক লোক এসে কালো দুই সুওয়াইকাতাইন, অর্থাৎ তার ছোট পিণ্ডলি বিশিষ্ট লোকে এসে বাইতুল্লাহ ধ্বংস করবেন এবং সেখানের যত সম্পদ আছে তা চুরি করে নিয়ে যাবে। এবং সে একটি একটি করে ইট ভাঙতে থাকবে এবং তার কুড়াল দিয়ে ভাঙতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তাকে দেখিয়ে দিয়েছেন এবং তার কিছু বর্ণনাও তখন দিয়েছেন। বাইতুল্লাহ ধ্বংস হওয়ার পরে আর কিছু অবশ্য থাকবে না, তখন বড় ধরনের আলামতগুলি অনুষ্ঠিত হতে থাকবে। এর মধ্যে যে আমরা সপ্তম যে আলামত বা অষ্টম আলামতটা বলতে পারি সেটা হচ্ছে যে সপ্তম আলামত, সেটা হচ্ছে তুলু শামসে মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্ত থেকে সূর্য ওঠা। পশ্চিম দিগন্ত সূর্য ওঠা, তখন পশ্চিম দিকে একবার সূর্য উঠবে। এটা বারবার হবে তা নয়, সেটা একবার হবে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না পশ্চিম দিগন্ত থেকে সূর্য ওঠে। ফাইজা তালাত ফারাআহান নাস আমানু জামিয়ান, যখন সেটা আসবে তো মানুষ এটা দেখতে থাকবে এবং সবাই ঈমান আনবে। ফাযাকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। বুখারী মুসলিমের হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন এটা হলো ওই সময় যে সময় কোন নফসে ঈমান এনেছে, আগে ঈমান এনেছে, তার আর এই অবস্থা দেখে সবাই কাফের থাকবে যে তারা ঈমান আনতে চাইবে, কিন্তু তাদের ঈমান আর গ্রহণ করা হবে না। কারণ অথবা আগে কল্যাণ কামনা করে সেটা কল্যাণ করে সেটা শুধু কাজে লাগবে, কিন্তু এরপরে আর কোনো কিছু কাজে লাগবে না। অর্থাৎ সূর্য যখন পশ্চিম দিগন্ত উঠবে তখন আর ঈমানদারদের অবশিষ্ট কিছুই থাকবে না। এই বিষয়টি নিয়ে আরও আলোচনার বিষয় আছে। বিশেষ করে অনেকেই বলে থাকেন যে এই আলামতটি মূলত এমন এক সময় আসবে যখন পৃথিবীর নিয়ম শৃঙ্খলা ধ্বংস হয়ে যাবে। এমনভাবে ধ্বংস হবে সেই নিয়ম শৃঙ্খলা যে সূর্য আল্লাহ তাআলা যাকে নিয়ম করেছেন যে সে পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে যাবে, সে পশ্চিম এমন অবস্থা দৃঢ় হয়ে যাবে যে সেটার তার উল্টা গতিপথে রওনা হবে। অর্থাৎ পশ্চিম দিগন্তে যাওয়ার পরে সেটা আবার পূর্ব দিগন্তের দিকে উল্টা দিকে ছুটতে আরম্ভ করবে। এটা হচ্ছে নিয়ম শৃঙ্খলা নষ্ট হওয়া। এবং তখনকার যারা তথাকথিত বিজ্ঞানী বা চিন্তাবিদ থাকবে তখন তারা এই স্পষ্ট বিশ্বাস করবে যে ঘটনা ঘটে যাচ্ছে, কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, মুসলিমদের কথা তো সত্য ছিল, আগেকার জিনিসগুলো তারা স্মরণ করতে পারবে, কিন্তু তাদের সেই স্মরণ আর কোনো কাজে আসবে না। তখন কিয়ামত কায়েম হয়ে যাবে এবং মানুষের ভিতরে তারা মনে করবে যে এই পরেই কিয়ামত হবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের তওবা তখন আর কবুল করবেন না। এবং তখন হবে এমন অবস্থা যে এই তওবার মানুষ তারা ইচ্ছা করলো আর কোনো তওবা করতে পারবে না, বা তাদের মুখ দিয়ে তওবার কথা আসলেও তারা যেহেতু কোরআন উঠে গেছে, দ্বীন উঠে গেছে, সালাত উঠে গেছে এবং তারা এই হজ করতে পারবে না, হজের অবস্থা চলে গেছে, তখন আসলেই তার কিয়ামতের আর কোনো তাদের তওবার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াতি বাদু আয়াত রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যেদিন আসবে আল্লাহর কোনো নিদর্শন, সেদিন যেই নফস ঈমান আনেনি তার ঈমান কোনো কাজে আসবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, আগে কল্যাণ করেনি এমন লোকের আগের ঈমান কল্যাণ করে সে তারপরে যখন পশ্চিম দিগন্ত সূর্য উঠবে তখন আর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন আর কোনো ঈমান কাজে আসবে না, ভালো কোনো কল্যাণই তাদের গ্রহণযোগ্য হবে না। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া আহুল আল আওয়াল বিস সাওয়াব ফি যালিকা
তিনি বলেন যে এই আয়াতের তাফসীরের মধ্যে যা সবচেয়ে বিশুদ্ধ সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন যে সেটা হচ্ছে পশ্চিম দিগন্ত থেকে সূর্য ওঠা, যার আলোচনা আমরা করেছি বুখারী মুসলিম হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যে পশ্চিম দিগন্ত সূর্য ওঠাই হচ্ছে এই আয়াতের তাফসীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আয়াতের তাফসীর করে দিয়েছেন, সুতরাং এটাই গ্রহণ করতে হবে। অর্থাৎ পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠলে সেটা আর কখনো তাদের আর তওবা গ্রহণ করা হবে না, তাদের তওবা গ্রহণ করবে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে পশ্চিম দিকে সূর্য উঠলে তাদের আর তওবা কবুল করা হবে না, যার আলোচনা আমরা একটু আগে করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমে আসছে। অনুরূপভাবে বুখারী থেকে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাকতাতিলা ফিয়াতানি, কিয়ামত কায়েম হবে যতক্ষণ দুইটি দল যুদ্ধ করবে, প্রত্যেকের দাবি একই হবে। এরপরে আরও বলেছেন, যতক্ষণ না পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠছে, পশ্চিম দিগন্ত সূর্য উঠবে, যখন পশ্চিম দিগন্ত সূর্য উঠবে সবাই তখন ঈমান আনবে, এক ডাকে সবাই ঈমান আনবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের তখন ঈমান গ্রহণ করবে না। কারণ ঈমানের মূল হচ্ছে ঈমান বিল গায়ব, গায়বের অবস্থা তখন চলে যাবে। ঈমান বিল শাহাদার উপর আল্লাহ তাআলা কাউকে তাকলিফ দেননি। আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি পরবর্তী পর্বে আরও একটু বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন এবং আল্লাহ তাআলা আমাদের আমলগুলো কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।